আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, গণ অধিকার পরিষদের বিক্ষোভে হামলা, আহত 15। রাজধানীর পল্টন মোড়ে শনিবার 29 আগস্ট সন্ধ্যা 6:30টার পর গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মিছিলটি আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হচ্ছিল। এই তথ্য নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন, এই ঘটনায় 10 থেকে 15 জন গুরুতর আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে। এরপর জানাবো, দু একটি দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। দেশে দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল, থাকছে যে সব কোটা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আর নারীদের জন্য আলাদা কোনো কোটা থাকবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 কার্যকর করা হবে। এখন থেকে 93% পদ মেধার ভিত্তিতে, বাকি 7% কোটা। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1% এবং 1% প্রতিবন্ধীদের জন্য। এদিকে জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী 189 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারে কংগ্রেসের কার্যালয়ে মোদির বিজেপি নেতৃত্ববৃন্দের হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রাতমাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গর বিচারে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই রাজ্যের কংগ্রেস দপ্তরে ঢুকে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। সংবাদ মাধ্যমের হাতে ইতিমধ্যে যে ভিডিও এসেছে তাতে দেখা যাচ্ছে দুই দলের কর্মীরা দলীয় পতাকা ডান্ডা দিয়ে একে অপরকে মারধর করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণ অধিকার পরিষদের বিক্ষোভে হামলা, আহত 15। পল্টন মোড়ে শনিবার 29 আগস্ট সন্ধ্যা 6টার দিকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মিছিলটি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল। এই তথ্য নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। নিশ্চিত করেছেন, তিনি বলেন, এই ঘটনায় 10 থেকে 15 জন আহত হয়েছে। আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে 2 থেকে 300 লোক হামলায় অংশগ্রহণ করে। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিল। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন। এ সময় তারা আরও জানিয়েছে, যারা হামলা করেছে তারা কখনোই গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দের ভালো চায় না। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনারই লোক। তারা এই ধরনের হামলা করে দেশে নাশকতা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা। গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা ভিপি নুরির নির্দেশে এই বিক্ষোভ সমাবেশ মিছিলে অংশগ্রহণ করে এবং সেখান থেকেই তাদের উপর জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দরা হামলা চালিয়েছে, এমনটা জানা গেছে। হামলায় মূলত তারা জাতীয় পার্টির শাস্তি হোক এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ইত্যাদি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত স্লোগান দিচ্ছিলেন এবং এই স্লোগানের কারণে তাদের উপর হামলা হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হবে। যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক
সাংবিধানিক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানা গেছে। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দু একটি দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দেশে দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে দেশে ধোঁয়াশার সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। তিনি বলেন, যারা এ বিষয়ে কোনো আলোচনা না করে সংশয় সৃষ্টির মাধ্যমে ধোঁয়াশার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে এদেশের মানুষ প্রতিহত করবে। বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠনের মাইডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি, কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমান দূর করতে হবে। গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, আগামীতে এই দেশে কোনো নাগরিক স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়, এজন্য সবাইকে অবশ্যই একযোগে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষ যেভাবে তাদের নেতৃত্বকে নির্বাচন করেছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। এত বড় একটা সমাধান যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে, সুতরাং আসুন কোনো ধরনের সংশয় থাকলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটিকে সমাধান করি। এদেশের মানুষ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বেশি পছন্দ করে। প্রাথমিকের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল, থাকছে যেসব কোটা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আর নারীদের জন্য আলাদা কোনো কোটা থাকবে না। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে কার্যকর করা হবে। নতুন বিধিমালায় শিক্ষক নিয়োগের ৯৩% পদ মেধাভিত্তিক রাখা হয়েছে, বাকি ৭% কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধীদের জন্য ১% পদ সংরক্ষিত থাকবে। তবে যদি কোটার জন্য প্রার্থী না পাওয়া যায় তবে সেই পদগুলোতে মেধার ভিত্তিতেই পূরণ করা হবে বলে জানানো হয়েছে। নতুন বিধিমালা বা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ নামে পরিচিত অবিলম্বে কার্যকর করতে হবে। এই বিধিমালার অধীনে নিয়োগ প্রক্রিয়া উপজেলা এবং ক্ষেত্রবিশেষ থানাভিত্তিক হবে। এছাড়াও বিজ্ঞান বিষয় স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০২৫ সালের জন্য ২০% এবং অন্যান্য স্নাতক ডিগ্রিদের জন্য ৮০% পদ সংরক্ষিত থাকবে। এছাড়াও এই প্রথমবার সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা পদের সৃষ্টি করা হয়েছে। এর আগে ২০১৯ সালে বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০%, পুরুষদের জন্য ২০% এবং পোষ্যদের জন্য ২০% কোটা ছিল। নতুন বিধিমালা কার্যকর হওয়ার ফলে ২০১৯ সালে পুরনো বিধিমালা বাতিল বলে গণ্য করা হয়। জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী ১৭৯ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন সহ মোট ১৭৯ জন প্রার্থী নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়াও অপ্রসঙ্গিত থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু এবং হল সংসদ নির্বাচন। এতে বিশ্ববিদ্যালয়ের ১১,৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অবস্থায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে কোনো ধরনের যেন সংঘর্ষ তৈরি না হয় এবং আগামীতে জাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, যেন সেনাবাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।